এমন সময় এক মহিলা আওলাকে সে পাগল বেশে নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু আমাকে নতুন বিবাহ করেছে, আমার সাথে বাসর রাত্রি যাপন করেছে। ও নবী, আপনি তো তাদেরকে গোসল ছাড়াই দাফন করে দিবেন, কিন্তু আমার স্বামী আপনার সাহাবী হানজালাকে গোসল ছাড়া দাফন দিয়েন না গো নবী, কারণ তিনি শহীদ হয়েছে, আমার সাথে বাসর রাত্র যাপন করেছে, ফরজ গোসল করার টাইম পায় নাই, আপনার প্রেমে পাগল হইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে গো নবী। ও নবী, আপনি তারে দাফন কইরেন না গোসল ছাড়া। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে লাশটা খুঁজতে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে আমার, যাও যাও খুঁজো হানজালার লাশটা, খুঁজো, খুঁজে তারে গোসল দাও। এমন সময় আল্লাহ জানাই দিলেন, ও নবী আমার, যেই সাহাবী নতুন বউয়ের মায়া করে নাই, নতুন বিবির মায়া করে নাই, সন্তান সম্পত্তির মায়া করেন নাই, আপনার প্রেমে পাগল হইয়া শাহাদাত বরণ করছে গো নবী, আপনার এই সাহাবীর গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হইতে পারে না, আপনার এই সাহাবীর দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হইতে পারে না। আমি তার গোসল জান্নাতের মধ্যে জান্নাতের দামি দামি ফেরেশতা দ্বারা গোসল দিয়ে দিয়েছি। যখন ফেরেশতারা লাশটা খুঁজে পেলেন, লাশের কাছে যাইয়া দেখে লাশের গা থেকে টপ টপ করে পানি পড়তেছে। এই পানি দুনিয়ার কোনো পানি না, এই পানি হলেন আল্লাহর জান্নাতের পানি।